ময়নাগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাথে সাক্ষাৎ করতে সে বড় ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 48 ঘন্টার সোমবারের মধ্যেই ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় 500 পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা দেওয়া হবে। শুক্রবার ময়নাগুড়ি বর্নিশ বড় ভান্ডানি এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দেখা করতে এসে এমনটাই বললেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি ধূপগুড়িতে সভা করে সন্ধ্যা নাগাদ ময়নাগুড়ি বর্নিশ এলাকায় আসেন। সেখানে একটি সভার মধ্য দিয়ে ঝড় বিধ্বস্ত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলেন। ঝড়ে নিহত 2 পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্তদের সাথেও তিনি কথা বলেন। বানিশ এলাকার সভায় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন এবং বর্তমান সাংসদরা, প্রার্থী নির্মল চন্দ্র রায় সহ জেলা এবং ব্লক নেতৃত্বরা। পারমিশন চাইতে যার সমর্থনে আমরা আজকে মিলিত হয়েছি, আমার দূরবর্তী বক্তা এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের জোড়া ফুল চিহ্ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌলানি সহ এই মাঠে মিটিং করে গেলাম। আগামী 48 ঘন্টার মধ্যে যদি বিজেপি শ্বেতপত্র প্রকাশ করতে পারে যে 2021-এ বাংলায় হারার পর আর 17-18 থেকে আবাস প্লাসের যে সমীক্ষা বাংলায় হয়েছিল, বাড়ির জন্য 10 পয়সা ছেড়েছে। 10 পয়সা, আমি 10,000 টাকা বলছি না, 10,000 কোটি বলছি না, আমি 1 কোটি 2 কোটি বলছি না, 10 পয়সা। তাহলে আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। বসে আছে, বিশেষ করে যারা দিল্লিতে সেদিনকে গেছিল আপনাদের দাবি নিয়ে কথা বলতে, যত দ্রুত সম্ভব দিতে পারি তার জন্য ইলেকশন কমিশনের কাছে অনুরোধ জানাতে গেছিল। এবার আপনারা ভাববেন রাজ্য সরকার তো চাইলে দিতেই পারে, থেকে ইলেকশন কমিশনকে লিখিতভাবে আমরা জানিয়েছিলাম ইলেকশন কমিশনের পারমিশন চাইতে।